বন্ধুরা, মন্দিরে কি কেবলমাত্র ভগবানের মূর্তি থাকে? মন্দিরে কি ভগবান থাকেন না? তাহলে একটা কথা বলি। অযোধ্যায় কনক বিহারী মন্দিরের কাছে এক সাধু থাকতেন। তিনি অত্যন্ত কৃষ্ণপ্রেমী। তিনি ভগবানকে নিজের ভাই ভাবতেন এবং নিজেকে ভগবানের দাদা ভাবতেন। তিনি ভগবানের সঙ্গে এমন ব্যবহার করতেন, তিনি যেন ভগবানের দাদা। তাই তিনি ভগবানের সঙ্গে কথা বলতে বলতে বলতেন যে, কনক বিহারীজি, তোমার কোনো দিন কিছু অসুবিধা হলে আমাকে বলবে, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করব। তুমি যখনই ডাকবে আমি তোমার কাছে এসে পৌঁছাবো, তোমার সব সমস্যার সমাধান মেটাবো, যেমন দাদা ভাইয়ের জন্য করে। সেই মন্দিরের একজন সেবায়িত ছিলেন। সেই সেবায়িত পুরোহিত তার ছোট্ট ছেলের খুব অসুখ করল। তার সারা গায়ে চুলকানি হয়েছে। সেই অসুখ অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। তখন পুরোহিত বেদের কাছে নিয়ে যায় এবং সেই বেদ তাকে দু তিনটি জিনিস মিশিয়ে তার সারা গায়ে লাগানোর কথা বলে। সেই জিনিসের মধ্যে একটি ছিল নীলাতিথা। সেই নীলাতিথা এক প্রকার বিষ ছিল। তিনি মন্দিরের আলমারির মাথায় যেখানে মিছরির ডিপে রাখা হয়েছিল, ঠিক তার পাশেই ওই নীলাতিথা তাড়াহুড়ো করে রেখে দিয়েছিল। সন্ধ্যার সময় সেই পুরোহিত যখন ভগবানকে প্রসাদ নিবেদন করেন, তিনি এক গ্লাস দুধ নিয়ে আসেন এবং সেই দুধে মিছরি মেশাতে শুরু করেন। কিন্তু কারেন্ট না থাকায় তিনি বুঝতে পারেননি। সেই সময় তিনি ওই নীলাতিথা ওই দুধের মধ্যে মিশিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করেন। কিছুটা সময় পর ভগবানের মূর্তি কালো হয়ে যায়। ভগবানের সাদা মূর্তি কালো হয়ে যায়। তখন ভগবান কনক বিহারীজি সেই সাধুর স্বপ্নে আসেন, যিনি ভগবানকে ভাই বলতেন এবং নিজেকে দাদা বলতেন। তখন ওই সাধু স্বপ্নে দেখেন যে ভগবান তাকে বলছেন, দাদা, আমার জ্বালা নিবারণ করো। এই পূজারী আমাকে বিষ খাইয়ে দিয়েছে। তখন ঘুম থেকে উঠে সেই সাধু তক্ষুনি সকলকে ডেকে ঠান্ডা জল দুধ নিয়ে চলে যায় মন্দিরে। মন্দিরে পুরোহিতকে ডাকে। পুরোহিতকে ডাকার আগে সে চলে যায় মন্দিরের ভেতরে। গিয়ে দেখে ভগবানের সাদা মূর্তি পুরো কালো হয়ে গেছে। তিনি গঙ্গা জল দুধ দিয়ে স্নান করালেও সেই কালো দাগ তার শরীর থেকে যায় না। তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়ে। তিনি ভগবানকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, কি করলে তোমার এই জ্বালা নিবারণ হবে? তখন ভগবান কনক বিহারীজি বলেন, এই যে দুধের গ্লাস, এই দুধ থেকে সকলকে এক চামচ করে দুধ খাওয়ালে আমার জ্বালা নিবারণ হবে। তখন বাইরে, মন্দিরের বাইরে অসংখ্য ভক্তগণ উপস্থিত হয়েছিলেন। তখন ওই সাধু সবাইকে জিজ্ঞাসা করেন যে তারা এই ভগবানের প্রসাদ সবাই এক চামচ করে খাবে কিনা। তখন সবাই হাত তুলে জানিয়ে দেয় সবাই ভগবানের প্রসাদ খাবেন। তারা এতটাই অন্ধভক্ত, ভগবানের প্রসাদ খেতে তারা একবারও দ্বিধাবোধ করেননি। সবাই এক চামচ করে দুধ খেয়ে নেয় এবং খেয়ে বাড়ি চলে যায়। এদিকে সাধু সেই কনক বিহারী মন্দিরে প্রবেশ করে দেখে যে ভগবানের পুরো শরীর সাদা হয়ে গেছে পুনরায়। কেবলমাত্র হাতের তালুতে একটু কালো দাগ রয়ে গেছে। তখন ওই সাধু ভগবানকে জিজ্ঞাসা করেন, প্রভু, এই কালো দাগটা কেন রয়ে গেল? তখন ভগবান কনক বিহারী বললেন, তোমরা যে দুধের গ্লাস থেকে দুধ খেয়েছো তার নিচে খানিকটা দুধ রয়ে গেছে।
আর এটাই আমার এই সংকেত। ভগবান বললেন, এটাই দাদা ভাইয়ের প্রতি ভক্তির সংকেত, ভগবানের প্রতি ভালোবাসার সংকেত। এটা সব সময় থাকবে। বন্ধুরা, আজও অযোধ্যায় কনক বিহারী মন্দিরে গেলে দেখবেন ভগবানের হাতের তালুতে মেহেন্দি করা আছে, ওই কালো দাগ লোকানোর জন্য। বন্ধুরা, আমাদের ঘরের মন্দির হোক বা অন্য কোনো মন্দির, সব জায়গাতেই ভগবান বিরাজ করেন। তিনি কখনো মন্দিরের বাইরে থাকেন না, ওই মূর্তির ভেতরেই থাকেন। তাই আপনি মন দিয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানকে ডাকলে তিনি আপনার কথা অবশ্যই শুনবেন। হরে কৃষ্ণ। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।